আসসালামু আলাইকুম। ক্লিক করে ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা জানি 2023 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছুটা অসঙ্গতি থাকার কারণে পিএসসি সার্কুলার অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সার্কুলারে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা বা বিভাগীয় প্রার্থী বলতে কী বোঝায় বা কাদের বোঝায় সেই ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, যে কারণে এই বিজ্ঞপ্তিটি স্থগিত ঘোষণা করা হয়েছিল। তো সম্প্রতি গত 13ই সেপ্টেম্বর 2023 তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন একটি গেজেট প্রকাশ করেছে। তো সেই গেজেটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদন করার যোগ্যতা, বিভাগীয় প্রার্থী বলতে কী বোঝায়, কীভাবে এই পদটি পরীক্ষার মাধ্যমে বা পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে, সেই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। তো আমরা সেই গেজেটটা যদি একটু দেখি, তো সেই ক্ষেত্রে গেজেটটা দেখলে আমরা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাব। তারপরেও কিছু প্রশ্ন যদি থাকে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লিয়ার করব। তো চলুন শুরু করা যাক। একটা রিকোয়েস্ট শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যান। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে কোনো মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ গত 13ই সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দে প্রকাশিত গেজেট অনুযায়ী সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত বয়স শিথিলযোগ্য। অর্থাৎ যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে, অর্থাৎ যারা অলরেডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন, তাদের ক্ষেত্রে বয়সের সময়সীমা হচ্ছে 45 বছর, এবং যারা সাধারণ প্রার্থী 20% থাকবে, তাদের বয়স হবে সর্বোচ্চ 30 বছর বয়স। তো এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে? সরাসরি নিয়োগের মাধ্যমে 80% পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং 20% পদ উন্মুক্ত প্রার্থীদের মধ্য হতে পূরণযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে বোঝাবে। বিভাগীয় প্রার্থী প্রধান শিক্ষক হলে ন্যূনতম 3 বছর এবং সহকারী শিক্ষক হলে অনন্য 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদসমূহ উন্মুক্ত প্রার্থীদের জন্য দ্বারা বা উন্মুক্ত প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এখন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতারা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার্স পাস করতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি অনার্স কোর্স যদি কেউ পাশ করে থাকে, তাহলে সেও এখানে আবেদন করতে পারবে। এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। এই হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন গেজেট অনুযায়ী আবেদন করার প্রক্রিয়া, পদটি পূরণ করার প্রক্রিয়া এবং বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা। এতক্ষণ আমরা 2023 সালের সংশোধিত গেজেট দেখলাম। তো সেখানে যে এরকম বলা ছিল তার সংশোধন নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যার কারণে 2024 সালের 28 জুন নতুন করে একটা সংশোধন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি আমরা এই যখন দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি পরিবর্তন নেই। এখানে অভিজ্ঞতা এবং যোগ্যতা যেটা ছিল সেটা ছিল সেই একই জিনিস। বিভাগীয় প্রার্থী বলতে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে বোঝাবে। তবে এই ক্ষেত্রে শুধু সংশোধনীর মধ্যে যে মন্তব্য আনা হয়েছে সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে 2 বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আমরা জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যদি বলি যে বিভাগীয় প্রার্থী কাকে বলে, তাহলে সর্বনিম্ন 2 বছর যদি কেউ কোনো ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় থাকে তখন তাকে বিভাগীয় প্রার্থী বলা হয়। তো যেহেতু এই এটিও পদে 159 পদের এটিও নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে যেহেতু বিভাগীয় প্রার্থী দ্বারাই পূরণ করা হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, যে কোনো শিক্ষক, প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক তাদেরকে বোঝাবে। তবে সেই ক্ষেত্রে 2 বছরের চাকরির কর্মকাল অতিবাহিত হতে হবে। এটা আগে ছিল, কিন্তু বর্তমানে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলেছে যে 2 বছরের যে একটা অভিজ্ঞতা লাগে, সেই কর্মকাল লাগে, সেটা আর লাগবে না। আর একটা ব্যাপার, যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, ওইটা দিয়েই হবে। তাহলে আমরা নতুন গ্যাজেট থেকে বুঝতে পারলাম যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদন করতে পারবে কারা। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক আবেদন করতে পারবেন। এই ব্যাপারে আশা করি আর কারো কোনো কনফিউশন থাকবে না। ওকে, এখন